আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আমরা রয়েছি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 63 পৃষ্ঠাতে। আমরা আজকে 63 থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করব। আজকে লম্বা কাজ আছে, তো লাস্ট পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনে ক্লিক করে রাখবা, ভিডিও আপলোডের সাথে সাথে যেন ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আচ্ছা, আর তোমরা যারা বিগত লেসনগুলো মিস করছো আমার চ্যানেল থেকে, অবশ্যই তোমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবো ওখানে। ওকে, আমরা শুরু করে দিই। এখানে দেখতে পাচ্ছ স্থানীয় বাজার পর্যবেক্ষণ। তুমি স্থানীয় বাজার পর্যবেক্ষণ করতে যাইবা, এই জন্য তোমার যা যা করণীয় তুমি তা করবা। এখানে দেখো লেখা আছে, আমাদের দেশে তরুণরা আজকাল স্থানীয় ব্যবসার নতুন আইডিয়া খুঁজে নিয়ে চমৎকার কাজ করছে। তরুণদের এমনই একটি দল স্থানীয় দর্জির দোকান থেকে জুট কাপড় সংগ্রহ করে ব্যাগ বানিয়ে নতুন একটি ব্যবসা শুরু করেন। পরিবেশ বান্ধব এই ব্যাগ আজ ব্যাপক প্রচার ও প্রসার পেয়ে এখন বিদেশে রপ্তানিতেও জায়গা করে নিয়েছে। একই রকম আরেকটি গল্প শুনি। ঘটনার শুরুটা ঢাকা শহরের। আচ্ছা, এনে গল্প আছে আর কি, তোমরা একটু গল্পটা পড়ে নিবা। মানে ব্যবসায়িক বিভিন্ন আইডিয়া এখানে আছে আর কি, ব্যবসা বাণিজ্য শুরু করছে আর কি পোলাপান। তোমরা শুরু করতে চাইলে তোমরা করতে পারো। ছোটোবেলা থেকে ব্যবসায়ী হয়ে উঠো, ব্যবসা ভালো জিনিস, চাকরি থেকে ব্যবসা ভালো। আচ্ছা, তবু আমরা চাকরির পিছনে দৌড়াই, আলটিমেটলি সবাই মানে ফোর্স করতে থাকে যে চাকরি চাকরি চাকরি। তো এখন যে কারিকুলাম হয়েছে তোমাদেরকে এন্টারপ্রেনার বানানোর চেষ্টা করবে, মানে উদ্যোক্তা বানানোর চেষ্টা করবে, স্বনির্ভর বানানোর চেষ্টা করবে। চাকরি তো আর নাই, কোত্থেকে দিবে চাকরি, তাই না? আচ্ছা, তো এইখানে এই দেখো লেখা আছে যে তোমরা বাজার পর্যবেক্ষণ করার জন্য একটা সাক্ষাৎকার নিতে হবে। তোমরা বিভিন্ন জায়গাতে তোমাদের বাজারে বিভিন্ন দোকানদারের কাছে যাইবা, যা সাক্ষাৎকার নিবা যে কীভাবে সে ব্যবসাটা পরিচালনা করতেছে, ব্যবসা পরিচালনা করতে তার মানে কেমন সে লাভ করতে পারতেছে, তার কোনো সমস্যা হচ্ছে কি না, সে কী কী বিক্রি করে ইত্যাদি ইত্যাদি। তো এইটারই একটা নমুনা সামনে আছে, যে প্রথমে আমরা একটি সাক্ষাৎকার পত্র তৈরি করব। এরপর সময় ও সুযোগ অনুযায়ী স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য আমরা ব্যক্তিগতভাবে নিজ নিজ এলাকার বাজার পর্যবেক্ষণ করব, পরবর্তী ক্লাসের আগে দলগতভাবে বা পরিবারের সহায়তায়। তারপর এখানে লিখছে, প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রমটি পরিচালনার জন্য শিক্ষকদের নেতৃত্বে একটি কমিটি করা যেতে পারে এবং প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা কোনোরূপ অনভিপ্রেত ঘটনার সম্মুখীন না হয়। তো সাক্ষাৎকার পত্রের নমুনা এখানে দেখতে পাচ্ছ, এখানে নমুনাটা দিয়ে রাখছে যে স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার পত্র। তো বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, শ্রেণী হচ্ছে 8ম শ্রেণী। এখানে তোমরা শাখা অ্যাড করে দিতে পারো চাইলে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি এখানে লিখবা। তারপর দেখতে পাচ্ছ যে দাতার তথ্য, ব্যবসায়ীর নাম, এখানে ব্যবসায়ীর নাম লিখতে হবে, ব্যবসার ধরন কেমন লিখতে হবে, তারপর ঠিকানা লিখতে হবে। ঠিক আছে, তারপরে আছে ব্যবসা সম্পর্কিত তথ্য। এখানে ব্যবসা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন তুমি নিজে নিজে ক্রিয়েট করবা। আমি এগুলি সলিউশন করে দিব এখনই। আমি জাস্ট তোমাদের সাথে এখানে কী কী আছে দেখাচ্ছি, তারপরে আমি সলিউশনটা করে দিচ্ছি ওয়াইট। তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন করা লাগবে, তুমি নিজেই প্রশ্ন করবা এবং উত্তরগুলো ওই লোকে যেভাবে বলে, মানে যে ব্যবসায়ীর কাছে তুমি যাইবা উনি যেভাবে বলে এখানে তুমি ঠিক সেইভাবে লিখে ফেলবা জাস্ট। অথবা তুমি একটা মোবাইল নিতে পারো, ভিডিও রেকর্ড করে নিয়ে আসতে পারো, তারপর উত্তরগুলো তুমি বাসায় এসে সুন্দর করে বসে বসে লিখতে পারো। অথবা রেকর্ডার অন করে দিতে পারো ওই লোকের মুখের কাছে, যে আপনি যা যা বলবেন সব কিছু রেকর্ড করে নিয়ে যাবো, আমাদের ক্লাসের মধ্যে এগুলো লিখতে হবে জাস্ট। আচ্ছা, তো এখানে 6টা পর্যন্ত দেওয়া আছে, তুমি 10টা প্রশ্ন করতে পারো, 20টা প্রশ্ন করতে পারো ইচ্ছা মতো। তারপরে দেখো লেখা আছে বাজার ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ। তুমি পর্যবেক্ষণ করে কি কি এখানে আছে না আছে দেখবা। তারপর স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন, হ্যাঁ এইটা তুমি এখানে লিখতে পারো, 1 2 3 4 5টা করে লিখতে পারো, সমস্যা নাই। তারপর নিজের অনুভূতি লিখবা। সাক্ষাৎকারের পর এই অভিজ্ঞতা তোমার জীবনে কিভাবে কাজে লাগানো যায় তা নিজ পরিবারের সদস্য, আত্মীয়, বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতি লিখবে। এখানে তুমি অনুভূতি লিখবা যে তুমি যে সাক্ষাৎকারটা নিছো কী কী শিখলা না শিখলা, এখানে অনুভূতিটা লিখে ফেলবা। তারপরে এখানে একটা আছে অনুমতিপত্রের নমুনা
সাক্ষাৎকারের অনুমতিপত্র, অর্থাৎ সাক্ষাৎকার যে নিবা এটার একটা অনুমতিপত্র তোমার লাগবে। এখানে আছে কার্যক্রমের নাম হচ্ছে সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্য। তো এখানে তোমার যে টিমে যারা থাকবে এখানে লিখে দিবা। তারপর বিদ্যালয়ের নাম লিখবা। এখানে আরও কিছু তথ্য আছে, যেমন অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে শিক্ষার্থীদের স্থানীয় সম্পদ, স্থানীয় ব্যবসা ও বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতা অর্জনের জন্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা প্রয়োজন। শিক্ষার্থীরা বাজার পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পাদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এই কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তারপর শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর এখানে লাগবে। স্বাক্ষরটা তো উপরে হবে এখানে, আর প্রতিষ্ঠানের নাম, ফোন নম্বরটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এইটাই তুমি লিখে দিবা। তারপরে 66 পৃষ্ঠা পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলবো। তো এতক্ষণ যা বললাম একটু আইডিয়া নিলাম এখান থেকে, মেইন বই থেকে। আমরা এখন সলিউশনটা দেখব। ওকে, চলো যাই। প্রথমে সাক্ষাৎকারের পত্রের নমুনা, যে সাক্ষাৎকার পত্রের নমুনা, স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার পত্র। এখানে যেটা লিখলাম যে মোহাম্মদ, এটা হচ্ছে কত পৃষ্ঠা, এটা পৃষ্ঠাটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। পৃষ্ঠাটা হচ্ছে ওয়েট অ্যান্ড সি, পৃষ্ঠাটা আমি অ্যাড করে দিই এখানে 64 পৃষ্ঠা। ওকে, তাহলে সুবিধা হবে তোমাদের। তো ব্যবসায়ীর নাম হচ্ছে কি মোহাম্মদ আলম, এটা হচ্ছে আমার নিকনেম। ব্যবসার ধরন হচ্ছে কি কাঁচামালের দোকান, আলু বেগুন ঢেঁড়স পটল পেঁয়াজ শসা লেবু ইত্যাদি শাকসবজি পাওয়া যায়। তারপর হচ্ছে ঠিকানা হচ্ছে নীলগঞ্জ কিশোরগঞ্জ। ঠিক আছে, আর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাজি মমতাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। এটা আমাদের নীলগঞ্জের একটা স্কুল, সাথে সাথে কলেজও আছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসা সম্পর্কিত তথ্য আমাদেরকে এখানে লিখতে হবে। তো ব্যবসা সম্পর্কিত তথ্য কি কি আছে দেখো, যে ব্যবসা সম্পর্কিত তথ্য, আপনার দোকানে কি কি পাওয়া যায়, তুমি প্রশ্ন করলা। ঠিক আছে, তো ওই ব্যবসায়ী উত্তর দিল যে সব ধরনের শাকসবজি, যেমন আলু পটল বেগুন কাঁচামরিচ পেঁয়াজ রসুন লাউ ঢেঁড়স আদা কাঁচকলা ঝিঙা পুঁই শাক কলমি শাক ইত্যাদি। তারপর হচ্ছে কাঁচামালগুলো সংগ্রহ করেন কিভাবে, তুমি প্রশ্ন করলা। তারপর উনি বলল যে গ্রাম অঞ্চলের পাইকারি হাট থেকে ইজি বাইক দিয়ে কিনে আনা হয়। ঠিক আছে, তারপর দোকানটি কখন খোলা এবং বন্ধ করা হয়, তিনি বলল দৈনিক 2বার দোকান খোলা হয়, সকালে ও বিকালে। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এটা খোলা থাকে। তারপর হচ্ছে বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। তো এইভাবে লিখতে পারো। তারপরে দেখো 4 নম্বরে প্রশ্ন করলা যে আপনার দোকানে কেমন বেচাকেনা হয়। তিনি বলল মাশাল্লাহ, আমার প্রত্যাশা অনুযায়ী ভালো বেচাকেনা হয়, সময় শেষ হওয়ার আগেই সব মাল শেষ হয়ে যায়, তিনি উত্তর দিল। তারপর 5 নম্বর যে কোয়েশ্চেনটা করলা তুমি, আপনার দোকানটি কি দৈনিক মানে দৈনিক হিসেবে খোলা বিক্রি করেন বা দৈনিক করেন কি না, এখানে প্রশ্ন করলাম আর কি, যে আপনার দোকানটি কি দৈনিক। জি, প্রতিদিন দোকান খুলি। দোকানটি কি একাই পরিচালনা করেন, প্রশ্ন করলাম। আমি একাই দোকান চালাই, তিনি বলতেছে আর কি যে আমি একাই দোকান চালাই, মাঝে মাঝে আমার ছেলে আমাকে সাহায্য করে। তারপর 7 নম্বরের কোয়েশ্চেন করলাম, সারা বছর দোকান চালান নাকি শুধু মৌসুমে দোকান চালান। তিনি বলল যে আমার দোকান সারা বছরই চলে। তারপরে হচ্ছে ব্যবসায় কেমন লাভ হয়, 8 নম্বর কোয়েশ্চেন করলা, এবং কিছু টাকা সঞ্চয় করতে পারেন কি না, তুমি প্রশ্ন করলা। তো তিনি বলল যে আমার অল্প পুঁজিতে যতটুকু লাভ হয় আমার চলে যায়, সংসার চালিয়ে নেওয়ার পর সঞ্চয় করা কঠিন হয়ে যায়, তবুও অল্প অল্প সঞ্চয় করি। তারপরে হচ্ছে 9 নম্বর, ব্যবসা চালাতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন। তো এখানে উনি বলল যে প্রায় কাঁচামাল পচে যায়, দোকান ভাড়া অতিরিক্ত হয়, চলতে হিমশিম খেতে হয়, মূলধন কম। এই হচ্ছে তার সমস্যা। তারপর প্রশ্ন করলা যে ভবিষ্যতে আপনার দোকান নিয়ে কোনো ভাবনা আছে কি। তো উনি বলল যে আমার দোকানের থাক বানানো, কাঁচামাল পচন রোধে দোকানে ছোট করে হিমাগার বানানো, দোকানে গ্লাস লাগানো এবং অবকাঠামো সুন্দর ও জাঁকজমক করার পরিকল্পনা রয়েছে। তারপরে দেখো লেখা আছে বাজার অথবা ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ। তোমার পর্যবেক্ষণটা কি, যে স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা পরিবারের প্রয়োজন। তো ইলেকট্রনিক্সের দোকান নাই, শুটকির দোকান নাই, কাপড়ের দোকান নাই, বইয়ের দোকান নাই, সাথে সাথে কামারের
দোকান নাই যেখান থেকে দা বটি কেনা হয় ইত্যাদি। ঠিক আছে, তারপরে আমরা এই যে তোমার বইয়ে দেখো এরপরে হচ্ছিল যে নিজের অনুভূতি, এইটা দেখো লিখছি যে সাক্ষাৎকারের পর এই অভিজ্ঞতা। আচ্ছা, এটা তো অনুভূতিটা হচ্ছে এইটা, ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ করে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। একজন কাঁচামাল ব্যবসায়ী কিভাবে ব্যবসা পরিচালনা করে, ব্যবসা করতে যে কেমন সমস্যাতে পড়তে হয়, দোকানের মালামাল সংগ্রহ করা, দোকান খোলা বন্ধ, লাভবান হওয়া ইত্যাদি বিষয়ে গভীরভাবে জানতে পেরেছি। ভবিষ্যতে আমি কোনো ব্যবসা করলে এই অভিজ্ঞতা আমার খুব কাজে লাগবে। এই অভিজ্ঞতা অর্জন করতে পেরে আমার খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে ছোট্ট করে তুমি অনুভূতিটা লিখে দিলা। তারপরে কি আছে, তারপরে হচ্ছে অনুমতিপত্র। তো এটা দেখো যে অনুমতিপত্রটা তুমি কিভাবে লিখবা, যে সাক্ষাৎকারের অনুমতিপত্র, কার্যক্রমের নাম, স্থানীয় বাজার পর্যবেক্ষণ। তো এটাকে আমরা একটু মিডিল করে দিতে পারি, মিডিল করে দিই। হ্যাঁ, তো সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম। তো এখানে 5 জন রয়েছে দলে: মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম, আতাউল হাকিম, ফাহিম আর হচ্ছে আবদুল্লাহ। তো বিদ্যালয়ের নাম হচ্ছে হাজি মোহাম্মদ চলে আসে বারবার, সরি হাজি মুমতাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। তারপরে তো দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে শিক্ষার্থীদের স্থানীয় সম্পদ, স্থানীয় ব্যবসা ও বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা প্রয়োজন। শিক্ষার্থীরা বাজার পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পাদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এই কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তারপরে এখানে তুমি এই যে প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবা, এখানে আমি আর লিখি নাই, ফোন নম্বর একটা লাগাই দিবা, তাইলেই হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারছো। তো আমি বলছিলাম যে ৬৬ পৃষ্ঠা পর্যন্ত আমরা থাকবো। তো পরবর্তীতে আমরা ৬৭, ৬৮, ৬৯ পৃষ্ঠাতে যাব। এখানে অনেক কাজকর্ম আছে, এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।